শেষ করে দিয়েছিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সেই মতো আমাদের কাছে যদি কোনো মানুষ স্বার্থপর না হয়ে থাকে, আমাদের কাছে না দাঁড়ায়, আল্লাহ বলছে ওয়ায়াত্তাকিল্লাহ, তোমরা যদি আল্লাহ বলে ভয় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেব। তাই তো রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, যারা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, যারা এক আল্লাহ বলে মেনে নিয়েছো, বিশ্বাস করে নিয়েছো, তোমরা আল্লাহ বলে ভয় কর। অতএব কেমন ভয় করবা? কালকের জন্য তুমি চিন্তা করো। আজকে তুমি বেঁচে আছো, মস্তানি দেখাও, কিন্তু কালকের জন্য তুমি কি করলা? আবার রব্বুল আলামিন দুইবার বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আবার দুনিয়ার মানুষকে বারবার করে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে বলে ভয় করো, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। কেমন ভয় করবা? বিশ্বনবীর সাহাবারা কেমনে ভয় করতো, এমন ভাবে তোমরা ভয় করো। আর যদি ভয় না করো তাহলে তোমাদের স্থানটা হয়ে যাবে একমাত্র জাহান্নাম। আবার রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, যারা ঈমান এনেছো, যারা এক আল্লাহ বলে মেনে নিয়েছো, বিশ্বাস করেছো, তোমরা আল্লাহ বলে ভয় করো। আল্লাহর কাছে ভয় করার কথা বলছে, তারপরে বললেন তোমরা সত্য কথা বলো, কখনোই তোমরা মিথ্যার আশ্রয় নিও না। অতএব আল্লাহকে বলে ভয় করো, আল্লাহরে বলে ভয় করো, তারপরে বলে মিথ্যা কথা বলিও না। কারণ যে মিথ্যা কথা বলতে পারে সমস্ত পাপ তার দ্বারাই হতে পারে। আর যে ব্যক্তিটা মিথ্যা কথা বলবে না, তা সে সদা সর্বদা জান্নাতুল ফিরদাউস হয়ে যেতে পারে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়, নবীজি সব থেকে কোনটা জিনিস জান্নাতে নিয়ে যাবে? বিশ্ব নবী বললেন, ইত্তাকুল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় আর সুন্দর চরিত্র তার জান্নাতে নিয়ে যাবে। আবার বিশ্ব নবীর বলা হলো, সব থেকে কোনটা জিনিস জাহান্নামের দিকে নিয়ে যাবে রে নবী? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ফাম ওয়াল ফরজ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার জমিনে লজ্জা স্থান, এবং যারা জবানের হেফাজত করলো তারা জান্নাতে চলে গেল। অতএব তোমরা যদি, আমরা যদি দুনিয়ার জমিনের মানুষ যদি আমরা লজ্জা স্থানের হেফাজত না করি, তাহলে আমরা জাহান্নামে চলে যাব। অতএব আল্লাহ বলে ভয় করো, আল্লাহ ছাড়া কাউকে বলেই ভয় করা যাবে না রে গোলাম। নারী তাকবীর। বারবার আল্লাহ বলছে ভয় কর, ভয় কর, ভয় কর, কিন্তু আমরা কি করি? করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম করে সব মানুষকে বলে ভয় করে। এক মহিলা তার স্বামী যখন মৃত্যুবরণ করবে, তখন তার স্বামী তার স্ত্রীরে ডেকে বলে, ও মা, সলিমুদ্দিনের মা, আমি তো মরে যাচ্ছি, জীবনে তো আর বাঁচবো না, লাস্টে তোমাকে দুইটা কথা বলতে চাই। বলছে, বলো, কি বলতে চাও? বলছে, আমি যে তোমার ওই গয়নাটা ছিল সোনার, সেই গয়নাটা আমি চুরি করেছিলাম। তার স্ত্রী বলে, ঠিক আছে। আবার বলে, তুমি যে
1,00,000 টাকা রেখেছিলাম, সেই টাকাটা আমি চুরি করেছিলাম। সেই তার স্বামী বলছে ঠিক আছে, সব মাফ করে দিলাম, যেহেতু তুমি মারা যাবা। এবার লাস্ট সিচুয়েশনে বলেছে, ভাই ও আমার স্বামী জান, তোমাকে আমি বিষ খাইয়ে দিয়েছি, তুমি আমারে মাফ করে দাও। অতএব যদি সেই মহিলাটার আল্লাহ বলে ভয় থাকতো, তাহলে সেই কাজটা কখনোই করতো না, কারণ স্বামীরে কখনোই মারা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করো, অতএব তার সঙ্গে তোমরা অসদ্ব্যবহার কখনোই করো না।